ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশে আসার খবর পেয়ে কড়া বার্তা দিয়েছিল দিল্লি। এবার সেই বার্তার স্পষ্ট জবাব দিল ঢাকা। ভারতের কঠোর সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক আগামী 28 নভেম্বর বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে এই ইসলামিক স্কলারের। এমন খবর ছড়িয়ে পড়ার পরই জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে মোদী সরকার। তার সেই সফর নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ধর্ম প্রচারক ডক্টর জাকির নায়েককে এবার প্রায় 1 মাসের জন্য রাষ্ট্রীয় অতিথি হিসেবে বরণ করে নিতে চলেছে বাংলাদেশ। আর এই এক সিদ্ধান্তে যেন কূটনৈতিক পারমাণবিক বিস্ফোরণ ঘটেছে দক্ষিণ এশিয়ায়। ফুঁসে উঠেছে ভারত। এই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লি চুপ থাকলেও জাকিরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন জয়সওয়াল। ডক্টর জাকির নায়েক কি ভারতের সম্পদ? এটা মোদী সরকারের একটা চক্রান্তমূলক একটা সিদ্ধান্ত। উনি বাংলাদেশের কথা বললে এটা তো আমাদের জন্যই ভালো। তার কোনো রাইটসই নাই যে আবার ব্যাক করে তাকে ভারতে দেওয়ার জন্য। যেমন শেখ হাসিনা চলে গেছে, উনি তো আমাদের হাতে তুলে দিতে আসছে না ভারত সরকার। আমাদের দেশে আসবে, এটা আমাদের একটা বিশাল একটা গর্বের বিষয়। ভারতের দাবিটা আমি মনে করি সম্পূর্ণ অযৌক্তিক। দর্শক, ইতিমধ্যে কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে, কারণ আমরা সকলে জানি যে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসতেছে। তার কারণেই কিন্তু ভারতের মোড়ামুড়ি শুরু হয়ে গিয়েছে এবং নরেন্দ্র মোদী বলেছেন যে জাকির নায়েককে ভারতে আবারও ফেরত পাঠানো হোক। এবং তার কারণে কিন্তু অন্তর্বর্তী সরকার কড়াভাবে হুঁশিয়ারি করলো ভারতকে। এবং অন্তর্বর্তী সরকার এটাও বলেছেন যে জাকির নায়েক নয়, শেখ হাসিনাকে পুনরায় আবারও বাংলাদেশে আসামি হিসাবে ফেরত পাঠানো উচিত। তো দর্শক, এই বিষয়ে চাঞ্চল্যভাবে কিছু তথ্য বেরিয়ে আসলো, যা আপনারা এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবেন। তো দর্শক, ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আসলে এটা তো ঠিক না। তো একটা ইসলামিক চিন্তাবিদ, উনি তো ইসলামের কথা বলে, ভালো কথাই বলে। আমি তো ওনার অনেক ভিডিও দেখছি, কিন্তু এটা বাংলাদেশে আমাদের, উনি তো বাংলাদেশেরই না। তো উনি বাংলাদেশে থাকলে, উনি বাংলাদেশের কথা বললে এটা তো আমাদের জন্যই ভালো। তো ভারত যদি নিয়ে যায়, এমনি তো ভারত আমাদের পরে এমনি তো খেপা, তারপরে যদি উনারে নেয় তাহলে তো আমাদের অনেক ক্ষতি হবে। তখন তো ভারতের পক্ষেই কথা বলবে, তখন তো আমাদের পক্ষে কথা বলবে না। আমরা চেষ্টা করি যাতে আলহামদুলিল্লাহ সে আমাদের পক্ষেই, আমাদের দেশেই থাকুক, ইসলামের কথাই বলুক। সে মুসলমানের প্রতি একটা মনে করেন আঘাত। মোদীর সরকারের উচিতই না যে তাকে বাংলাদেশে আসলে তার কোনো রাইটসই নাই যে আবার ব্যাক করে তাকে ভারতে দেওয়ার জন্য। সে আমাদের মুসলিম জাতির একজন গর্ব, সে একজন মুসলিম স্কলার। সেই সুবাদে আমি বলতে পারি যে এটা মোদী সরকারের একটা চক্রান্তমূলক একটা সিদ্ধান্ত যে বাংলাদেশে আসলে বাংলাদেশ থেকে আবার তাকে ভারতে ব্যাক করে নেওয়ার জন্য। এটা অনুচিত, অযৌক্তিক একটা দাবি। ডক্টর জাকির নায়েক কি ভারতের সম্পদ? আপনার যে ওনাকে অ্যারেস্ট করবে বা হস্তান্তর করবে কি কারণে? ঠিক আছে, আসলে কি ডক্টর জাকির নায়েক দেখে ভারত ভয় পায়? ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসুক, উনি তো নির্দোষী, ওনারে দোষী বানানো হয়েছে। উনি আসুক, ওনার বক্তব্য ইনশাল্লাহ সবাই শুনবে। বিভিন্ন দেশে ইসলামিক কাজ করে ইসলামে দাওয়াত দেয়। তো এই সুবাদে একটা রাষ্ট্রে দাওয়াতের উদ্দেশ্যে সে আসছে, এখন কেন তাকে হস্তান্তর করা হবে? অবশ্যই ভারত থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে। তিনি তো অন্য স্থানে আসছে, এখন আমি মনে করি হস্তান্তর না করা উচিত। লিগ্যাল প্রক্রিয়ার মাধ্যমে সে আসতেছে, সম্মানের সহিত আসবে এবং সম্মানের সহিত যাবে, আমি এটাই মনে করি। যেমন শেখ হাসিনা চলে গেছে, উনি তো আমাদের হাতে তুলে দিতে আসছে না ভারত সরকার। আমরা ওদের দেশের আসামি গিয়ে মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে করছে, ওটা জাকির নায়েককে আমরা কেন তাদের হাতে তুলে দেবো? এটাই আমাদের যৌক্তিক। উনি আসতেছে আমাদের বাংলাদেশে, এটা আমাদের আরো ভালো। ভারতের এটা দাবি সম্পূর্ণ অনুযুক্তিক এবং আমরা চাই জাকির নায়েক আসুক, রাষ্ট্রীয় সম্মান দেওয়া হোক। তার বাংলাদেশে আসাকে আমি অত্যন্ত গুরুত্বের সাথে দেখতেছি। আসতে পারে, সে দেশের সম্পর্কে কথা বলে, ইসলাম সম্পর্কে কথা বলবে, ভালো কথা বলবে। সে তো আর কোনো দলীয়ভাবে, কোনো সরকারিভাবে কোনো কথা বলবে না। সে দেশ রাষ্ট্র হিসাবে কিভাবে ভালো মানুষ চলতে পারে, জাতি বিজাতি কিভাবে একে অপরকে বুঝতে পারে, একে অপরের সাথে মিলেমিশে কাজ করতে পারে, একে অপরের সাথে কিভাবে ভালোবাসা সৃষ্টি হতে পারে, সেই কথা বলবে। সে তো অন্য কোনো কথা বলবে না। জাকির নায়েক একজন ভালো মানুষ, ওনার যে কথাবার্তা ওনার কাছে খুব ভালো ইসলামিক কথাবার্তা বলে। আমরা মুসলমান হিসাবে ওনারা আমি খুব পছন্দ করি, ওনার কথা আমার কাছে খুবই ভালো লাগে। একটা স্বাধীন দেশে একজন নাগরিক আসবেন, সেক্ষেত্রে ওই দেশের এখতিয়ার আছে এটা ওনাকে আনার, দাওয়াত করে আনার। সেক্ষেত্রে অন্য দেশ থেকে কিছু বলতে পারে না। তো আমরা এটা নিন্দা জানাই। আমরা চাই একটা ইসলামিক স্কলার
বাংলাদেশে আসুক, আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। ঠিক না, ভারতের দাবি এটা যুক্তিসঙ্গত না, কারণ হে একটা বড় ইসলামিক স্কলার, হে আমাদের দেশে আসবে, এটা আমাদের একটা বিশাল একটা গর্বের বিষয়। ব্যক্তির ক্ষেত্রে আমার মনে হয় যে জাকির নায়েকের উপরে ভারত যেই নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞা সেটা ভারতের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পররাষ্ট্রনীতিতে আমাদের বাংলাদেশের সিকিউরিটি আগে, নিরাপত্তা আগে। সেই ক্ষেত্রে যদি মনে হয় যে জাকির নায়েক আমাদের জন্য সিকিউরিটির ক্ষেত্রে কতটা হুমকি, কতটা লাভবান, সেটা আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের জনগণ সেটাকে নির্ধারণ করবে। অন্য দেশের হস্তক্ষেপ, বিশেষ করে ভারত যদি আমাদের যে কোনো বিষয়ে হস্তক্ষেপ, এটা আমরা বাংলাদেশের জনগণ আমরা এটাকে প্রত্যাখ্যান করি। বিগত শেখ হাসিনাও ভারত সরকারের কাছে রয়েছে, তাকেও কিন্তু বাংলাদেশ সরকার ফেরত চাচ্ছে। এটা আসলে দিবে না দিবে, এটা যেমন ভারত গভর্নমেন্টের বিষয়, এটাও বাংলাদেশ গভর্নমেন্টের বিষয়। ভারত তাদের পক্ষ থেকে এটা চাইতেই পারে। তবে আমি একজন মুসলমান হিসেবে, যেহেতু জাকির নায়েক একজন মুসলিম বিশ্বের একজন মাননীয় সম্মানিত ব্যক্তি, আমি আশা করব যে এমন কোনো কিছু ঘটবে না, সেটা দুই দেশের পররাষ্ট্রনীতির মাধ্যমে এই সলিউশনটা হবে। ভারতের দাবিটা আমি মনে করি সম্পূর্ণ অযৌক্তিক। তারা যেহেতু মুশরিক দেশ, তারা কোনো একজন নিষ্ঠাবান জ্ঞানী মুসলমান যারা ওদের ধর্ম নিয়ে কথা বলে তাদের কোনো অবস্থাতেই পছন্দ করবে না। তারা যেহেতু শেখ হাসিনার আশ্রয় দিছে, তার প্রতিবাদে আমরা যেহেতু প্রতিবাদ করতেছি, তো তার পাল্টা জবাব হিসাবে তারা বলতেছে যে জাকির নায়েককে তাদের কাছে হস্তান্তর করা হোক। এটা আমাদের চাপে রাখার জন্য মনে হয় বলা। আমেরিকা তার বন্ধু, তার শত্রু দরকার হয় না। ইন্ডিয়া যাকে শত্রু মনে করবে তার চেয়ে ফ্রেশ মেনার নাই। ইন্ডিয়া যেহেতু খারাপ বলেছে, অর্থাৎ জাকির নায়েক যে ভালো এর সার্টিফিকেট পেয়েছি আমরা। যদি আলহামদুলিল্লাহ জাকির নায়েক বাংলাদেশে আসে, বাংলাদেশের জন্য একটা বড় সৌভাগ্যের বিষয়। শাখাগত মাসালার ব্যাপারে কোনো আলেমের ভিন্নমত থাকতেই পারে, কিন্তু ডাক্তার জাকির নায়েকের যে যোগ্যতা ইসলামিক স্কলার হিসেবে, তার যে পলিসি, এটাকে সেলুট করতেই হবে। যারা করবেন না তাদের বিষয়। আমরা এটাকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। শত্রু আমেরিকা তার বন্ধু, তার শত্রু দরকার হয় না। ইন্ডিয়া যাকে শত্রু মনে করবে তার চাইতে ফ্রেশ মেনার নাই। ইন্ডিয়া যাকে বন্ধু মনে করবে তার চাইতে নিকৃষ্ট মানুষও নাই। এই বাংলাদেশের 24-এ গণহত্যাকারে 2000 লোককে হত্যা করারকারী যে ব্যক্তি শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে, তাহলে ওর চাইতে খারাপ লোক আর কে হতে পারে? অতএব ইন্ডিয়া যেহেতু খারাপ বলেছে, অর্থাৎ জাকির নায়েক যে ভালো এর সার্টিফিকেট পেয়েছি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া, বাংলাদেশ মুসলিম নিকারিস্টা কল্যাণ সমিতির প্রেসিডেন্ট। আজকে আয়োজনটা হচ্ছে মূলত আমাদের তামিরুল মিল্লাত ঐতিহ্যবাহী মাদ্রাসা প্রাক্তন ছাত্রদের একটা মিলন মেলা। এটা মানে এখানে আমাদের ছাত্র ভাইদেরকে পেয়ে আমরা যেন আপন হারানো ভাইগুলোকে ফিরে পেয়েছি, এরকম একটা আনন্দ ঘন পরিবেশ। আপনি দেখবেন এক একজন ছাত্র, এক একজন স্কলার যে যেখানে আছে, এই তামিরুল মিল্লাতের প্রতিটা ছাত্র তাদের অবস্থানটাকে সুদৃঢ় করে রেখেছে। আপনি দেখেন ডাকসু, রাকসু, জাকসু, চাকসু সবগুলোতে নির্বাচিত হয়েছেন যারা, সব তামিরুল মিল্লাতের ছাত্র অধিকাংশ। তো এমনিভাবে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের টিচার আছে প্রায় 70 জনের উপরে তামিরুল মিল্লাতের ছাত্র, বিভিন্ন জায়গায় আছে। এই অনুষ্ঠানটা করতে পেরে আমরা মহান রব্বুল আলমীর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। না, এটি আমাদের প্রথম উদ্যোগও নেওয়া হয়নি, এটা নতুন উদ্যোগ নিয়ে করা হয়েছে। এখানে আপনার ওই ছাত্রদের মানে অতিথি যারা আছে তাদের বক্তব্য থাকবে, এবং ছাত্রদের মধ্যে দীর্ঘদিন পরে ফিরে পাওয়া, আমরা যখন ছাত্র ছিলাম তখন তো ইয়াং ম্যান ছিলাম, যুবক ছিলাম, মানে আমরা 23-24 বছরের যুবক ছিলাম কামিল যখন পাশ করি তখন। এখন তো এক একজন দেখছেন আমার দাঁড়িয়ে অবস্থা দেখে সবাই তো এরকম হয়ে গেছে। এই দীর্ঘদিনের এক একটা মানে অভিজ্ঞতা, দুঃখ বেদনা, আনন্দ শেয়ার করা যাচ্ছে মেইন উদ্দেশ্য আমাদের। বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক আগামী 28 নভেম্বর বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে এই ইসলামিক স্কলারের। এমন খবর ছড়িয়ে পড়ার পরই জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে মোদী সরকার। তার সেই সফর নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আগামী 28 নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ও গবেষক ডাক্তার জাকির নায়েক। তার সফর নিয়ে গত 30 অক্টোবর গভীর উদ্বেগ জানিয়েছে মোদী সরকার। এই বিষয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য নজরে এসেছে বলে জানিয়েছে ঢাকা। 1 নভেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র SM মাহবুবুল আলম। তিনি জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামিক স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের
সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে